উচ্চ ক্লাসের। কোন ক্লাস জানেন? ভগবত গীতা। ভগবত গীতা হচ্ছে প্রাইমারি ক্লাস। ভগবানের চরণে শরণাগতি। আমরা কি করে ভগবানের চরণে শরণ নেব? আর যারা ভগবানের চরণে শরণাগতি হয়েছেন, তো ভগবান যে কে এবং ভগবানের লীলা যে কত অপূর্ব, কত মধুর্য, সেই লীলা জানার জন্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই যারা ভক্তিতে প্রবেশ হয়ে গেছেন তাদের জন্য হচ্ছে ভাগবত। যারা এখনো ভক্তিতে আসেননি তারা জানে না যে ভগবান কে, ভগবানের কি মহিমা। জন্য ভাগবত গীতা। আর যারা ভগবানের চরণে সমস্ত লীলা ভগবানের কথা শুনেছেন, তারা ভগবানের প্রতি পাঠ হচ্ছে হয়ে গেছেন। তাই তাদের জন্য দরকার কি প্রেমময়ী ভালোবাসা ভগবানের সঙ্গে। এক মুহূর্ত তারা ভগবান ছেড়ে থাকে না। তাই ভাগবতে একটি শ্লোকে বলছেন, সাধব সাধুয়ান হৃদয় মহম সাধুনাম হৃদয়ন্তহম মদন্নাথ না হম তদ্ভম মনাগপি। সাধু লোক আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়। সাধুগণ আমার বিনা কিছু জানে না, আর আমিও সাধুগণ বিনা কিছু জানি না। চৈতন্য চরিত্রামৃতে ভগবান যেই সমস্ত ভক্তগণ নিয়ে প্রেম বিলাস করেছেন, যেমন তার মধ্যে একটি শ্লোক আছে। ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন উড়িষ্যা জগন্নাথপুরীতে, যারা যারা এই কথাগুলি শুনবেন মনোযোগ সহকারে শুনবেন, কেবল শ্রবণ কেবল শ্রবণ করিলে পাষণ্ডী বা যৌবনও যদি হয়, সেও মহাবৈষ্ণবে পরিণত হয়। এই জন্য শাস্ত্রে বলছেন, চৈতন্য মঙ্গল যদি শুনে কোন পাষণ্ডী আর যৌবন, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মানুষ্য রচিত নারে উচ্চে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই এমন একটি শাস্ত্রের শ্লোক, এমন একটি শাস্ত্রের কথা আলোচনা করতে যাচ্ছি। তাই এখানে মহাপ্রভু উড়িষ্যা যখন জগন্নাথপুরীতে মায়ের আদেশে যখন জগন্নাথপুরীতে ছিলেন, তখন তিনি স্বরূপ আর রামানন্দ রায়ের সঙ্গে ছিল। যখন তিনি গোদাবরীতে সার্বভৌম অত্যাচারীকে উদ্ধার করে গোদাবরীর তীরে গেছিলেন, তখন ভগবান গেছে ভক্তকে দর্শন করতে, আর এখন আপনারা ভক্তরা আসছেন ভগবানকে দর্শন করতে, তাই না? তো এটা সেটা কমপ্লিট বিপরীত না? ভগবান গেছে ভক্তকে দর্শন করতে। কেমন ভাব আর কেমন ভালোবাসা আসতেছে, বুদ্ধি বিচারে আসতেছে। ভগবান গেছে ভক্তকে দর্শন করতে। আমি একটু আমার ভক্তকে দর্শন করি। তো ওখানে সর্বভৌম ভট্টাচারী মহাপ্রভু বলছে, প্রভু রামানন্দ রায়, রায় মানে শূদ্র, তো রামানন্দ রায় আপনার পরম প্রিয় ভক্ত, আপনি একটু রামানন্দ রায়ের সঙ্গে দর্শন করবেন, দেখা করবেন। তো মহাপ্রভু রামানন্দ রায়কে দেখা করতে গোদাবরীর তীরে গঙ্গা যমুনা স্নান করে, তখন তিনি একটা বৃক্ষের নিচে বসে, সন্ন্যাসীটা বৃক্ষের নিচে বসে হরিনাম করছে। তখন দেখলেন